আমি রাজি এনি টাইম, রাজি আছেন? কারণ বিয়েটা হচ্ছে ফরজ কাজ, যত আগে সারা যায় সেটাই বেটার। সেটাই বেটার। কোন দেশ আপনার পছন্দ, দেশের বাইরে? বিশেষ করে সৌদি আরব, মুসলিম কান্ট্রি। মুসলিম কান্ট্রি। বিয়ের পর আপনাকে বিদেশ নিয়ে যে আপনি যাবেন? সে যদি চায় সেটা আলোচনা সাপেক্ষে, তখনকার সিচুয়েশনে কথা বলবো। এটা আপাতত তো ছেলে মেয়ে থাকলে তাদের মাথায় প্যারা থাকে বা টেনশন থাকে, তার মেয়েটাকে কোথায় ভালো ঘর দেখে কিভাবে দেওয়া যায়, কারণ তারাও তো বিয়ে না দিয়ে মারা গেলেও তো আল্লাহর কাছে একটা জবাবদিহি থাকবে। সুতরাং তারা তো চাচ্ছে, বাট উপরওয়ালার ইচ্ছা এখন হচ্ছে না। দর্শক আসসালামু আলাইকুম, জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি ক্যামেরার সামনে আমার খুব প্রিয় একজন বোন বসে রয়েছে, তার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় ভালো আছেন? জি আমি ভালো আছি। আপু আপনার নাম কি? আমার ফুল নেম হচ্ছে তাহমিনা আজম তন্নি, সবাই তাহমিনা বলে ডাকে। সবাই তো হামিনা বলে ডাকে। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা। কুমিল্লার মানুষ তো কে যেন একটু ইতির ইতির লাগে না? সবাই তো এই তোর না, ভালো মন্দ নিয়ে এই দুনিয়া। ভালো বলে দিলে। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমরা অ্যাকচুয়ালি 6 বোন 3 ভাই। 6 বোন 3 ভাই, যদি একটু বেশি মনে হয়। অ্যাকচুয়ালি এটার একটা কারণ আছে। আসলে আমার মা বাবা অনেক ধার্মিক, তো তারা এই জিনিসটা বিশ্বাস করে যে যে ফ্যামিলিতে সন্তানা দিবে বেশি, সেই ফ্যামিলিটাকে আল্লাহ ভালোবাসেন বেশি। এটা কোরআন হাদিসের কথা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার লাগলো শুনতে। ছোট্ট করে কথা বলবো, আপনি আমার প্রোগ্রামে এসেছেন, জীবন গল্প বলতে এসেছেন, আপনার জীবন গল্প প্রচার করা হবে। তো এখন বিষয়টা হচ্ছে, প্রথমত আপনি কি সিঙ্গেল আছেন? জি আপাতত তো সিঙ্গেল। আপাতত সিঙ্গেল আছেন। তো বেশ কিছুদিন ছিল। কতদিন ছিল? তাও 1 ইয়ার। 1 ইয়ার ছিল। পরে মানে কন্টিনিউ হলো না কেন? কন্টিনিউ হলো না ফ্যামিলিগত কারণে। আমি যে ছেলেটার সাথে প্রেম করতাম, যার সাথে আমার অ্যাফেয়ার ছিল, সে ছেলেটা হিন্দু ছিল। হ্যাঁ, তো সে হিন্দু থেকে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর তার ফ্যামিলি তাকে ত্যায্য করছে। আচ্ছা, তারপরে সে সর্বহারা হয়ে গেছে, আমার ফ্যামিলি সেটা অ্যাকসেপ্ট করেনি। আচ্ছা আচ্ছা, এটা আপনার ওনার পাশে দাঁড়ানো উচিত ছিল। বাট আমার ফ্যামিলি মুসলিম হয়েছে, আপনার ওনার পাশে দাঁড়ানো খুব প্রয়োজন ছিল। আমি তো ছিলাম ইচ্ছুক, কিন্তু আমার ফ্যামিলি ইচ্ছুক ছিল না। এই কারণে সে ছেলের অনেক শত্রু হয়ে গেছে, তার গোত্রই তার শত্রু হয়ে গেছে। সেজন্য আমাকে যদি ওই ছেলের কাছে বিয়ে দেয়, আমার লাইফেও একটা রিস্ক থাকবে, সেটা ভেবেই আমার ফ্যামিলি হয়তো। আসলে বাবা মা বা ফ্যামিলি কখনো সন্তানের খারাপ চায় না, ভালোটাই চিন্তা করে হয়তো বা। এখানে কেন এসেছেন? এখানে এসেছি আসলে আমি দেখি মাঝে মাঝে আপনাদের এখানে অনেকে তাদের লাইফ স্টোরি বলে, আবার এটার উসিলা করে তাদের হয়ে যায়, তাদের ভাগ্যে মনের মানুষ জুটে যায়। আপাতত আমি একা আছি, দেখি এটার উসিলায় আমার ভাগ্যেও কিছু জুটে নাকি। আপনার কেমন ধরনের মানুষ পছন্দ, সেসব বাইরেই শুধু নক করবে? কেমন চেহারা, ব্যক্তিত্ব? অ্যাকচুয়ালি সব মেয়েদের চেয়ে আমার চিন্তা ভাবনা বা পছন্দ আলাদা। তো আমার পছন্দটা হচ্ছে এরকম, ছেলেটা একটু অ্যাডাল্ট হবে, কারণ অ্যাডাল্ট ছেলেরাই একটু সাংসারিক মাইন্ডের হয়। আর সেকেন্ড কথা, ছেলেটা মন মানসিকতার দিক থেকে অবশ্যই ভালো হতে হবে। সে আমাকে ভালোবাসবে। অ্যাডাল্ট মানে কত বছর? আপনার বয়স বর্তমান কত? না, আমার বয়স বর্তমানে 23। তো আমার থেকে সে আরো 5-10 বছরের বেশি হোক, আমার আপত্তি নেই। 5-10 বছর তো 33, 35, 35। হ্যাঁ, 35, 38 হলো নো প্রবলেম, কোনো সমস্যা নাই। না। সংসার করবেন, তখন বিয়ে করবেন। হ্যাঁ অবশ্যই। দেখতে কেমন চান? ছেলেটা দেখতে সবাই তো স্মার্ট চায়, বাট স্মার্টতা দেখলে হবে না। আমি ফার্স্ট টাইম বলেছিলাম যে মন মানসিকতা ভালো হতে হবে। আর ছেলেটা কালো হোক, কিন্তু তার চেহারায় একটা মায়া মমতা থাকতে হবে। আমার মাঝে নাই। আছে, বাট আপনি তো ডাবল। আমি ডাবল না, আমি সিঙ্গেল আছি। বিশেষ হলে মনে তো হচ্ছে না। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন। আপু, আপনার পুরো নাম কি যেন? তন্নি না? তাহমিনা আজম তন্নি, আর সবাই তাহমিনা ডাকে। তাহমিনা। যাই হোক, কথা হচ্ছে, ওনার যদি আগের পক্ষের কোনো বাচ্চা কাচ্চা থাকে, বেবি থাকে, সমস্যা আছে? বাচ্চা কাচ্চা হলে অ্যাকচুয়ালি তারা আমাকে তাদের মতো করে, তাদের আপন মায়ের মতো ভাবতে পারবে কিনা আমি জানি না। তো বাচ্চা কাচ্চা না থাকলে ভালো হয়, কিন্তু থাকলেও আমার আপত্তি নেই।
আপত্তি নাই। আপনার দেশের বাড়ি কোথায় বলেছেন? কুমিল্লাতে। অন্য কোনো অঞ্চলের পছন্দ আছে? অন্য কোনো অঞ্চল কোনো বলতে- সমস্যা আছে মানে যদি ছেলে থাকে? না, আমার দূরেই পছন্দ। আর দেশের বাইরে থেকে কোনো ভাই যদি বলে আপনাকে পছন্দ করছে, দেশ বা দেশের বাইরে থেকে, আপত্তি আছে? তাহলে তো আরো ভালো। কোন দেশ আপনার পছন্দ দেশের বাইরে? বিশেষ করে সৌদি আরব, মুসলিম কান্ট্রি। মুসলিম কান্ট্রি। বিয়ের পর আপনাকে বিদেশ নিয়ে যে আপনি যাবেন? সে যদি চায় সেটা আলোচনা সাপেক্ষে তখনকার সিচুয়েশনে কথা বলবো, এটা আপাতত। আচ্ছা, আপনি লেখাপড়া কতদূর করেছেন? ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত পড়ছি, বাট ডিগ্রি কমপ্লিট হয়নি। হয় না এখনো। এখন আপনি কি করছেন? এখন আমি মেডিসিনের উপর কোর্স করে মেডিসিন ট্রিটমেন্ট দিচ্ছি, ইউনানি মেডিসিন। এটা নিয়ে আসি, আবার বিজনেস করছি মেডিসিনের, হোলসেল বিজনেস। এখন না আপনার বাবা মা আপনার বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা ভাবনা করে বা টেনশন করে তারা? প্রত্যেক বাবা মারই উপযুক্ত ছেলে মেয়ে থাকলে তাদের মাথায় প্যারা থাকে বা টেনশন থাকে তার মেয়েটাকে কোথায় ভালো ঘর দেখে কিভাবে দেওয়া যায়, কারণ তারাও তো বিয়ে না দিয়ে মারা গেলেও তো আল্লাহর কাছে একটা জবাবদিহি থাকবে। সুতরাং তারা তো চাচ্ছে, বাট উপরওয়ালার ইচ্ছা। এখন হচ্ছে না। Yes. এখন আমাদের মাধ্যমে যদি হয় অবশ্যই আমরা তো দাওয়াত পাবো। অ্যাকচুয়ালি ভাগ্যের লিখন আল্লাহ পাকি লিখে থাকেন, কিন্তু একটা উসিলা লাগে। তো আপনাদের মাধ্যমে যদি হয় তাহলে তো অনেক ভালো। আপনাদের মাধ্যমে অনেক মেয়েরাই শুনলাম বিয়ে করে হ্যাপি আছে। হ্যাপি আছে। আপনার বিয়েটা যদি আমরা দিতে পারি অবশ্যই আলহামদুলিল্লাহ একটা পুণ্যের কাজ করব নাকি? জি অবশ্যই, এটা একটা সোয়াবের কাজ। ছোয়াবের কাজ। এখন আরেকটা বিষয় হচ্ছে আপনার বাবা মা বা এই ধরনের কিছু কোন ধরনের ছেলে চায় বা কেমন চাই তেমন কিছু দেখেছে? বাবা মা অ্যাকচুয়ালি তারা তো বিশেষ করে ক্যারেক্টার ভালো ওরকম চাচ্ছে। তো আমি যেটাকে সিলেক্ট করব আশা করি তারা সেটা ডিনাই করবে না, কারণ তারা জানে আমি যেমন তেমন ছেলে সিলেক্ট করব না। আচ্ছা, সরাসরি যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কোনো ভাই আপনার জীবনের গল্প শুনে, কিভাবে করবে? সেটা আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই তো আমাকে পাবেন, আর আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা তাকে আমার কন্ট্যাক্ট নাম্বার দিবেন বা তার সাথে আমার কন্ট্যাক্ট করিয়ে দিবেন। করে দিব। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন তাহমিনার জীবনের গল্প। তাহমিনা, বিয়ের সময় মানুষের তো আপনি নামাজ কালাম পড়েন না? জি অবশ্যই। কোরআন শরীফ পড়তে পারেন? জি কোরআন শরীফ পড়তে পারেন, নামাজ কালাম পড়েন। এটা কি মুসলিম ঘর একদম মুমিন ভালো ভালো একটা ছেলে খুঁজতেছেন না একটু বকাটা হলে সমস্যা? বখার তো কেউই চায় না, সব খারাপ মানুষও চায় একটা ভালো ছেলে। ভালো ছেলে চাচ্ছেন। তাহমিনা, অবশ্যই যদি কোনো ভাই দেশের বাড়ি থেকে বলে আমি তাহমিনাকে ইমুতে বিয়ে করবো, আপনি বিয়ে করবেন? জি অবশ্যই, আমি রাজি এনি টাইম। রাজি আছেন? কারণ বিয়েটা হচ্ছে ফরজ কাজ, যত আগে সারা যায় সেটাই বেটার। সেটাই বেটার না? তাহমিনা, আপনার জীবনের গল্প শুনছি। প্রিয় দর্শক, তাহমিনা কিন্তু আপনার ভালো লাগে, আমি আবারও বলছি তাহমিনা কিন্তু আপনার ভালো লাগে, তাহমিনার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে। আমরা চেষ্টা করবো তাহমিনার সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।